এই কম্পিউটারওয়ালা মেশিন হ্যান্ডেল করতে করতে আমার মেশিনটাও নষ্ট হয়ে গেছে। আমি অত শত বুঝি না, আমার বাচ্চা লাগবেই লাগবে। ভাবতেছি বাচ্চা তো আমারও লাগবে, বিকল্প কোনো পদ্ধতি খুঁজতে হইবে। দেখি শোনো, অনেক তো ডাক্তার দেখাইলাম, বাচ্চা কাচ্চা এই জীবনে তো আর হইবে না মনে হইতেছে। লোকে আমারে আটকুরু হিসেবে চিনবে। বয়স কাটাইয়া বিয়ে করছে আমার মতো একটা সুন্দরী মাইয়া, এই লেগে আমার বাচ্চা কাচ্চা হয় না। আমি নালে একটু বয়স কাটাইয়া বিয়ে করছি, আমার নালে একটু মেশিনে কমজোর আছে, কিন্তু ডাক্তার তো তোমার কথাও কইছে যে তোমারও সমস্যা আছে, আমাদের দুইজনারই সমস্যা আছে। এই কম্পিউটারওয়ালা মেশিন হ্যান্ডেল করতে করতে আমার মেশিনটাও নষ্ট হয়ে গেছে। আমি অত শত বুঝি না, আমার বাচ্চা লাগবেই লাগবে। ভাবতেছি বাচ্চা তো আমারও লাগবে, বিকল্প কোনো পদ্ধতি খুঁজতে হইবে। দেখি ডাক্তার সাহেব, টেস্ট করিয়া রিপোর্ট দেখে আপনি কি বুঝলেন? আমাকে কি বাচ্চা কাচ্চা হইবেই না, কিন্তু আমাকে তো বাচ্চা কাচ্চা লাগবে। একটু আগে আপনারও টেস্ট করছি, আপনার স্বামীরও আমার দেহা সারা, আপনাদের আর বাচ্চা কাচ্চা হওয়ার সুযোগ নাই, আপনারা বিকল্প পদ্ধতি খোঁজেন। বিকল্প পদ্ধতি কি হতে পারে ডাক্তার সাহেব বলেন? আপনারা কোনো বাচ্চা কাচ্চা দত্তক নেন বা কোনো এতিমখানা থেকে আনেন, অথবা আরও অনেক পদ্ধতি আছে, এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। অত কিছু আমার জানা নাই, আপনাদেরটা আপনারা দেখেন। কি যে করি এখন, বাচ্চা তো আমার লাগবেই লাগবে। আচ্ছা ডাক্তার সাহেব, এখন আসি, ভালো থাকবেন। চাচা, সালাম আলাইকুম, আমি আপনার সাথে দেখা করতে আসি। চাচা, তুমি জানি কেডা বাবা? আপনি আমাকে চিনবেন না এটাই স্বাভাবিক চাচা, আমি আপনার ছোটকাল্যে বন্ধু ওই খবির সাহেবের ছেলে চাচা। আমি ব্যাংকে চাকরি করি, তো আমার নতুন এইখানে পোস্টিং হয়েছে, তাই জানছি আব্বার মাধ্যমে যে আপনার বাসা এই জায়গায়, আপনার সাথে দেখা করতে আসছি মূলত। ছেলের তো চেহারা সুরত তো ভালো, আমারও বাচ্চা কাচ্চা হয় না, দেখি কপালে থাকলে। শোনো বাবা, তুমি আমার ছোটকালের বন্ধু খবিরের পোলা, তোমার অন্য কোথাও থাকা লাগবে না, আমার বাসায় 3-4টা রুম খালি আছে, তুমি আমার বাসায় থাকো বাবা। ওরে দয়াল খোদা, যেভাবে হোক আমি একটা বাচ্চা চাই। ওই শুনছো, আমার ছোটকাল্যা বন্ধুর পোলা খবির আইছে, ব্যাংকে চাকরি করে, ও তো নতুন এই এলাকায়, ও তো অন্য কোথাও থাকবে হয়তো, আমার বাসার রুমই খালি আছে, আমাকে পাশের রুমটা গোছাই গাছাই ওরে দাও, ও এখানেই থাকবে এখন থেকে। আচ্ছা, আমি সব গুছাই ব্যবস্থা করতে আছি। চাচা, এত কিছু কি দরকার ছিল? আমি অন্য কোথাও থাকলেই পারতাম। অন্য কোথাও থাকবি বাবা, দেখি তোরে দিয়ে আমার একটা মনের আশা পূর্ণ হয়নি। তুমি একই কথা বলো, তুমি আমার বোসম ফ্রেন্ড খবিরের পোলা, তুমি এই বাসায় থাকবা, তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি এখন বাইরে যাই। কি রে, চাচা এলো দূর রে বুড়া, আর চাষিটা হইলো পুরা রসের টসটসা। তুমি কেমন আছো বাবা? তোমার জন্য আমি এই পাশের রুমটা সব গোছগাছ করে রাখছি, তুমি তোমার সব ব্যাগ ট্যাগ সব নিয়ে আসো, এখন গিয়ে চেঞ্জ করো, যাও। আচ্ছা চাচি, আমি সব ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছি এবং এসে রুমে ঢুকবো এবং চেঞ্জ সব একসাথে করব। শোনো বাবা, গাড়িতে তোমাকে ঘুরতে নিয়ে আসছি একটা বিশেষ কারণে। দেখো তো, তোমার চাচা একটা লেথারিজম লোক, বুড়ো বয়সে আমাকে বিয়ে করছে, তার নিজের মেশিনে তো শো হয় না,
উপরন্তু আমার মেশিনটাও নষ্ট করে দিয়েছে। এই জীবনে আর আমার বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু আমার একটা বাচ্চা কাচ্চা চাই চাই। তোমার চাচাও চায় মনে মনে, হয়তো এই কারণেই তোমাকে বাসায় রাখছে। আর নয়তো তোমার চাচা তো বাসায় আশেপাশে কাউকে ভেটতে দেয় না। দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? জি জি চাচি বুঝি, কিন্তু ইয়াও কি সম্ভব? তোমার চাচা রাত 10টার পর বাসায় আসে, তুমি অফিস থেকে 8টার পরে এসো। তোমার সাথে বিশেষ কথা হবে আজকে। শোনো বাবা, আমার বাচ্চা চাই চাই, আসো বুকে আসো। ওরে বাচ্চার জন্য যে কত কিছু ছাড় দেওয়া লাগলো জীবনে, আল্লাহ মাফ করো। আইনাল টাচটা দিয়ে দিলাম। শরীর তো চরম গরম হয়ে গেছে, আর কিছু দেখানো যাইবে না। ওরে মেশিন, চাষির এটা সুন্দর বাচ্চা দিয়ে দিস। তুমি ঘুণক করো এই পৃথিবীর কাউকে বললো না বাবা। আমার এবং তোমার চাচা বাচ্চা চাই চাই, এই জন্যই পাপটুকু আমি করলাম। আপনাকে এই চার্চে এনেছি কেন জানেন? এখানে আপনাকে একটা সুসংবাদ দেব। আমার মনের আশা কি ফুললে গেল নেই দেখি। আরে তুমি কি সুসংবাদ দিতে চাও, তাড়াতাড়ি বলো, আমার আর তর সইতেছে না। আমি না মা হতে চলেছি। এটা তো সত্যিই বিশাল সুসংবাদ। আমার আর মাসে আটকুরা কইবে না, আল্লাহ আমার বাঁচাইছে। আমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হইবেই না, যেভাবেই হইল শুক্রিয়া। চলো চলো বাসায় চলো, যাওয়ার পথে মিষ্টির দোকান হইয়া যাইতে হইবে। ওই আমার বন্ধুর ছেলেটারও মিষ্টি খাওয়াইতে হইবে, ওর জন্য আরও অনেক খাবার টাবার কিনে নিতে হইবে। চলো বাসায় চলো। শোনো বাবা, 7 মাস তো তুমি আমার বাসায় থাকলা বাবা, এখন তুমি অন্য হানে থাও বাবা। আর তোমাকে বিনয়ের সহিত একটা কথা বলি বাবা, তোমার জীবনে এই 7 মাসে যে ঘটনা ঘটছে বাবা, এগুলো একটা স্বপ্ন ভাববে তুমি ভুললে যাবা বাবা। আমি বেশি কিছু তোমারে কইলাম না। আচ্ছা চাচা, আমি কালকেই চলে যাবো চাচা। আব্বা, গ্রামে গেছিলাম, আপনার বন্ধুর এক ছেলে অনেক বড়, আমার অনেক আদর করছে, আমার বাবা বাবা ডাকছে। আসলে ওই তোর আসল বাপ। হ্যাঁ হ্যাঁ বাবা, ও আমার বন্ধুর ছেলে, খুব ভালো ছেলে। অবস্থাটা এরকম যেন 1 ফুল 2 মালি।